যেই দোয়াটা পড়লে আল্লাহ তাআলা দুশ্চিন্তা দূর করবে, ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহ মুক্তি দিবে, ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন ঋণের বোঝা থেকে তোমাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলেছেন, ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। অবশ্যই তা যথেষ্ট কঠিন। ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করা কাদের দ্বারা সম্ভব? সেই সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। সূরা বাকারা 245 নং আয়াত। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। রাইস বসিয়ে দিয়েছি, ফুটন্ত গরম পানিতে চাউলগুলো দিয়েছি। ফুটন্ত গরম পানিতে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি একটুখানি তেল দিয়ে ভালো করে ফুটে ওঠার পরে চাউলগুলো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এভাবে আমি জর্জরা করে রাইসটা রান্না করে নিয়েছি। আজকে একটু ফ্রাইড রাইস রান্না করব আর চিকেন উইংস করব। যারা চিকেন উইংসের রেসিপি চান, আজকের ব্লগটি দেখলে, আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের অনেকটাই সহজ হয়ে যাবে। খুব সহজে ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই চিকেন উইংসটি। এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাপেই চিকেন উইংস। সুপার শপে পাওয়া যায়, আমরা স্বপ্ন থেকে এনেছে। তো এখানে আমি দিয়েছি একটু জিরে ধনিয়া পাউডার, আদা রসুন পেস্ট, লবণ, মরিচ পরিমাণ মতো দিয়েছি। আর আদা রসুনটা আমি 1 টেবিল চামচের মতোই দিয়েছি। দিয়ে এখন একটু ভালো করে এগুলিকে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে। আজকে এগুলি করব না, এটা আগের দিন আমি রাতে ম্যারিনেট করে নিচ্ছি। তো এগুলি ম্যারিনেট করতে করতে আমার বোন আর আমার আম্মার সাথে একসাথে গ্রুপ মেসেঞ্জারে কথা বলছি। এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে, কথা বলা হচ্ছে আর ম্যারিনেট করা চিকেন উইংসগুলিও হয়ে গিয়েছে। এখন আমি এই নর্মাল ফ্রিজে রেখে দিব, আগামী দিন এটা করব। তো এই তো আগামী দিন বলতে পরের দিন আমি এখন দুপুরবেলা একদম খাওয়ার আগ দিয়ে আসলে এই ফ্রাইড রাইস এবং চিকেন উইংসটা রান্না করছি। জোহরের নামাজ পড়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখানে এক কড়াইতে দিয়ে দিচ্ছি, 2 কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। একটাতে হবে চিকেন উইংসগুলো ভাজা, আর এক বড় কড়াইটাতে হবে রাইসগুলি। তো প্রথমে আমি একটু তেল দিয়ে 2টা ডিম ভেজে নিব। তো একটু লবণ দিয়ে দিয়েছি। আর হাঁসের ডিম দিয়ে ফ্রাইড রাইস করলে খুবই টেস্ট হয়, গ্রান হয়, আপনারা ট্রাই করতে পারেন। মানে হাঁসের ডিম থাকলে হাঁসের ডিম দিয়েই করার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। তো আমি চেষ্টা করি ফ্রাইড রাইসটা একটু হাঁসের ডিম দিয়ে করার। একটু লবণ দিয়ে ভালো করে মানে ভেঙে ছুঁড়ে ডিমটা আমি ভেজে নিচ্ছি। পাশাপাশি চিকেন উইংসটা করব, এর জন্য একটা ফ্রিজে আমি নিয়েছি গুঁড়ি। এটা আমি চাউলের গুঁড়ির সাথে একটু লবণ, একটু মরিচের পাউডার মিক্স করে একটা বয়মে নর্মাল ফ্রিজে রেখে দিই। আর সাথে অনেক সময় একটু ম্যাগি যে 5 টাকা দামের মশলা পাওয়া যায় রেডিমিক্স, সেটা দিয়ে রাখি, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো আজকে সেটা আর দিইনি, শুধু জাস্ট লবণ মরিচ দিয়ে এই গুঁড়িগুলো রেখেছি নর্মাল ফ্রিজে। তো সেখান থেকে আমি একটু গুঁড়ি ঢেলে নিয়েছি। চিকেন উইংসটা আগে একটু মেখে নিচ্ছি। একটু হালকা উপরে লেয়ার থাকলে খেতে ভালো লাগে। আর সরাসরি এমনিতে কম তেল দিয়ে ভেজে নেওয়া যায়, তবে সেভাবে আমি করি, কিন্তু আমার কাছে একটু মনে হয় এইভাবে করলে বেশি ভালো হয়, সেজন্য আমি এইভাবেই করি। আমি আবারও কড়াইতে তেল দিয়েছি ফ্রাইড রাইস করার জন্য। একটু কুচি করে নিয়েছি রসুনটা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হোক। পাশাপাশি আমি কয়েকটা উইংসে গুঁড়ি লাগিয়ে নিয়েছি, লাগিয়ে সেগুলি দিয়ে দিচ্ছি। পাশাপাশি আবারও মেখে নিচ্ছি বাকিগুলোতেও। আর দিয়ে দিচ্ছি রাইসের জন্য পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বড় বড় করে কুচি করে নিলে ভালো, একদম কুচি হলে ভালো লাগে না। আর ডিপ ফ্রিজে থাকা পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আসলে আমি আমার আন্দাজ মতো দিচ্ছি। আর 1.5 পট চাউল আমি আজকে রান্না করছি। আর এখানে ডিপ ফ্রিজে থাকা একটু
দিয়ে দিচ্ছি গাজর কুচি। তো এটাও আসলে আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। তবে এই কড়াইটা যারা কিনেছেন কেমন বোধ করছেন জানি না, তবে আমি ইদানিং একটু ইউজ করার চেষ্টা করছি। অনেক আগেই কিনেছি, কিন্তু এটাতে রান্না করতে গেলে আগুনের একটু হেরফের হলেই নিচে লেগে যায়, আর মানে ইয়ে হয়ে যায় আর কি, যেটাই রান্না করি সেটা লেগে যায়। আজকেও হয়তো তাই হবে। আমি পাশাপাশি যেহেতু চিকেনটা করছি, তো তারপরে সতর্ক আছি, একবার আগুন কমাচ্ছি আর একবার বাড়াচ্ছি। এই যে সামান্য একটু বাড়াতেই কিন্তু চারিদিকে লেগে যাচ্ছে। তো একদম আগুন কমিয়ে তারপর রান্না করতে হয়। এটা অনেক পাতলা, কিন্তু কড়াইটা অনেক সুন্দর, ভালো। তো যাই হোক, আমি পাশের চুলায় এই যে একটা পাতিলে দেখতে পাচ্ছেন চিকেন উইংসগুলোকে খুবই কম আগুনে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি, কারণ এই ফিট ওই ফিট ভালো করে হবে। এরপরে এই ভাজার পরে কিন্তু আর বেশি রান্নার সময় পাওয়া যায় না, এই ভাজাতেই ভালো করে ভেজে নিতে হয়, না হয় কাঁচা কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। তো আমি সবগুলো যতগুলো আজকে করছি আর কি, সবগুলোকে এরকম করে একটু মেখে উঠিয়ে রাখছি যাতে সেট হয়ে যায়। সরাসরি গুঁড়ি থেকে উঠিয়ে তেলে দিয়ে দিলে তেলে মানে তেল গুঁড়ি লেগে পুড়ে যায়। এখানে আমি রাইসের জন্য দিয়েছি সয়া সস, লাইট সয়া সস, ওয়েস্টার সস আর টমেটো সস। আমার কাছে চিলি সসটা নেই, চিলি সসটা থাকলে চিলি সসটা দিতাম। তো একটু সময় বেশি হওয়াতে আমার এই সবজিগুলো একটু কড়া হয়ে গিয়েছে, তো অসুবিধা নাই। দিয়েছি একটু চিনি আর একটু ঘি, আর যে জুড়ি করে রেখেছিলাম ডিমটা, সেই ডিমগুলি তো দিয়ে রাইসটা দিয়ে ভালো করে এখন মিক্স করে ঢাকনা দিয়ে নিচে তাওয়া দিয়ে বসিয়ে রেখেছি দমে যাওয়ার জন্য। তো এদিক দিয়ে আমার উইংসগুলি দ্বিতীয় দাপেরগুলি আমি মানে দিয়ে দিয়েছি, প্রথম দাপেরগুলি উঠিয়ে রেখেছি। তো এগুলিকে আরও বেশি মানে নিচের অংশটা ভাজা হোক, তো এই দিক দিয়ে আমি একটু আম চিলে নিচ্ছি পাশাপাশি। যদিও ভিডিও করা হচ্ছে না, কারণ এতদিকে সেট করতে গেলে অনেক টাইম চলে যাচ্ছে, সবার খিদা লেগেছে। তো গরম গরম খাওয়াবো, এই জন্য আগে রান্না করে রাখিনি। যদি আগে রান্না করে রাখতাম ঠান্ডা হয়ে যেত, খাবারের টেস্টটা বেশি ভালো হতো না। এই জন্য খাবারের আগ দিয়েই করছি, কিন্তু অনেক তাড়াহুড়ো করছি যেহেতু বাচ্চাদের খিদা লেগেছে, হাজব্যান্ডও বাসায় এসেছে খাবার খাবে, এর জন্য। তো সব মিলিয়ে তাড়াহুড়ো করছি। পাশাপাশি আমি আম চিলে নিয়েছি, আমটাকে চটকিয়ে বাটিতে নিয়ে নিয়েছি। যে অতিরিক্ত তেলগুলি আমি দিয়েছি এই তেলের মানে জগটাতে আমি নিয়ে নিচ্ছি। এই জগটাতে আমি আমার যে বাড়তি তেলগুলি থাকে সেগুলি আমি রাখি সব সময়। আবার অন্য রান্নাতে আমি সেই তেলগুলি ইউজ করে ফেলতে পারি। তো এই জগের নিচেও একটা ফ্রিজ দিয়ে রাখি যাতে বেড়ে অন্যদিকে না পড়ে যায়। সামান্য একটু তেল রেখেছি, সেটার ভিতরে আবারও রসুন কুচি নিয়েছি, কুচি করা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে চিলি সসটা দিলে অনেক বেশি ভালো হতো, চিলি সসটা ছিল না, তারপরেও কোনো অসুবিধা নেই, যখন যা আছে ঘরে তাই দিয়ে করা হয়, তো সেইভাবে। আর দিয়েছি সয়া সস, ওয়েস্টার সস, আর এখানে ফিশ সস দিলেও ভালো হয়, তো সেটাও আমার কাছে নেই। আর অবশ্যই চিকেন উইংসে গুড় লাগে, গুড়টা দিলে চিকেন উইংসের টেস্টটা একদম ব্যতিক্রম হয়ে যায়। তো আমি এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি হবে গুড় দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার, আর দিয়ে দিচ্ছি কারি পাউডার। কারি পাউডারটা অপশনাল, আর থাকলে জিরা ধনিয়া পাউডার দিলেই যথেষ্ট হয়ে যায়। তো আমার কাছে ছিল, এই কারণে আমি একটু কারি পাউডার দিয়েছি। আর টেস্ট করে দেখেছি সব ঠিকঠাক আছে কিনা, একদম পারফেক্ট সব কিছু। আর দেখতে পাচ্ছেন আমি এখানে লবণ দিইনি, আমি জাস্ট এইগুলি দিয়েছি আর কি মশলা। আর একটু গুঁড়ো মরিচ দিয়েছিলাম, তো সেটা আর দেখানো হয়নি। এখানে এখন জাস্ট মশলা মানে ইয়েগুলি সসগুলি চিকেন উইংসের সাথে লাগিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করা, এটাই। আর বেশি রান্নার প্রয়োজন নেই, বেশি রান্না করতে গেলে এগুলো বেশি জমে যাবে, একদম আঠালো হয়ে যাবে। একটু ঝোল ঝোল খেতে আচারের মতো ভালো লাগবে। তো আমি চুলাটা বন্ধ করে এখন ম্যাঙ্গো জুসটা করে নিচ্ছি। এখানে আমি 3টা আমকে এরকম চটকিয়ে নিয়েছি, নিয়ে এখন জগে দিয়ে দিচ্ছি, ব্লেন্ডার জগে। আমি যেভাবে ম্যাঙ্গো জুস করি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। এটা হচ্ছে হাফ কাপের থেকে একটু কম দিয়েছি চিনি, যেহেতু আমরা 4 গ্লাস করব এই জন্য। তো প্রথমে আমি ইয়েগুলি করে নিচ্ছি, চিনি আর আমটা ব্লেন্ড করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 5-6টা বড় আকৃতির বরফ।
বরফ না থাকলে শুধু নর্মাল ঠান্ডা পানি দিয়ে মানে ফ্রিজে থাকা ঠান্ডা পানি দিয়ে করলেও ভালো হয়, অসুবিধা হয় না। তো আমি এখন নর্মাল আধা বোতল পানি দিব। তো প্রথমে একটু দিয়ে দেখতেছি, বেশি ঘন ভালো লাগবে না, আবার বেশি পাতলাও ভালো লাগবে না, মিডিয়াম থিকনেসটাই ভালো লাগে আমাদের কাছে। তো মিডিয়াম থিকনেস করব। প্রথমে আমি পানির পরিমাণটা একটু দেখে শুনে দিচ্ছি। তো বরফের সাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন আমার কাছে মনে হচ্ছে বেশি ঘন, তো এই জন্য আমি যে পানিটুকু বাকি ছিল সেগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এই তো ব্যাস ঝটপট হয়ে গিয়েছে আমাদের আজকের ম্যাঙ্গো জুস। তো আজকে ফ্রাইড রাইস, চিকেন উইংস আর হচ্ছে ম্যাঙ্গো জুস দুপুরের খাবার। আমাদের এই মেনুটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। খুবই কম সময়ে ঝটপট হয়ে যায় এরকম রেসিপিগুলো, আর আমার ছেলেরা তো খুব পছন্দ করে। আপনাদের বাচ্চারা কেমন পছন্দ করে আমাকে কমেন্ট করে জানাবেন। এই খাবারগুলি আসলে সব বাচ্চারাই কম বেশি পছন্দ করে। আপনারা বানিয়ে খাওয়াতে পারেন আপনাদের বাচ্চাদেরকে এই ধরনের খাবারগুলি। খুব অনেক কিছু রান্নাবান্না করতে হয় না, জাস্ট এটুকু খাইয়ে দিলে ওরা অনেক বেশি সন্তুষ্ট আর তৃপ্তি সহকারে খেয়ে নেয়। তো আমরা কড়াই সহ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড আর মুত্তাকি। তো ওরা বললো যে ভাড়ার দরকার নেই, এইভাবে নিয়ে আসো, খিদে লেগেছে। তো আমিও আর কি করব, যাই হোক ডেকোরেশন আর করতে পারিনি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে আরও বেশি ভালো লাগতো। তো এখন আমরা আমাদের জন্য গ্লাসে নিয়ে নিচ্ছি ম্যাঙ্গো জুসগুলি আর সবাইকে বেড়ে দিচ্ছি। যদিও সাহেবের খিদা বেশি লেগে গিয়েছে, সাহেব আগেই পাতে নিয়ে নিয়েছে রাইসগুলি। আর আমার বড় ছেলেটা নাই, তো ওর আজকে লাস্ট দিন, মানে সব কিছু জমা টমা দেওয়ার, যেহেতু ও গণনা করছিল, মানে মানব গণনা যেটা। তো ওকে ফোন দিয়েছে, তোর আম্মু কী মজার রান্না করেছে, খেতে আয়, ফোন দিয়ে বলল। তো ও বললো যে না, আমি একবারে শেষ করে আসবো 5টার পরে। তো এখন মুনতাসির ওদেরকে বেড়ে দিতে ওরা পেরেশান করে দিচ্ছে, ওরা নিজেরা বেডে খাবে না। যেহেতু ভালো খাবার আম্মু বেড়ে দিলে মনে হয় ওদের আরও বেশি খাবার স্বাদ লাগবে আর কি, এর জন্যই। আর আমি দিলে তো বুঝে শুনে ওরা কোনটা পছন্দ করে সেটা দিব, এই জন্যই আসলে ওরা নিজেরা নিয়ে খাচ্ছে না। মুনতাসিরের আজকে পরীক্ষা ছিল না, এই জন্য মুনতাসিরও বাসায়। আর এই তো মুত্তাকিও আজকে কলেজ থেকে এসেছে, ওর 12:30 1টার ভিতরে ও চলে আসে, সকালে মর্নিং কলেজ। তো যাই হোক, এই তো আমিও বেড়ে আমার জন্য নিয়ে নিচ্ছি। আর ম্যাঙ্গো জুসটা অসাধারণ হয়েছে, মানে আজকে এই তাড়াহুড়ো গরমের ভিতরে রান্না করেছি, খুব গরম লাগতেছিল, তার সাথে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস খুবই টেস্ট। আর সাথে এই ঝোলটা খুবই টেস্ট, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এই আচারের মতো মিষ্টি মিষ্টি আর সসের আলাদা একটা স্বাদ, গ্রান। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের আমাদের এই খাবারের মেনুটা। ফ্রাইড রাইসটাও একদম পারফেক্ট হোটেলের মতোই হয়েছে, রেস্টুরেন্টের মতো আর কি। যদিও একটু কড়া হয়ে গিয়েছে ভাজিগুলি, তারপরে অসুবিধা হয়নি, টেস্টটা খুবই ভালো হয়েছে। এরপরে আসলে খেয়ে একটু দেরি হয়েছে, খাবারটা খেয়ে আমরা একটু রেস্ট নিয়েছি। সাহেব চলে গিয়েছে বাইরে, আমি মাগরিবের আগ দিয়ে মন চাচ্ছে একটু 1 কাপ চা খেতে। তো এই জন্য একটু চা করে নিচ্ছি শুধুমাত্র আমার জন্য। তো মুনতাসিরকেও সাধতেছি খাবে কি না, ওর যেহেতু কালকে পরীক্ষা আছে। ও এমনি খায় না, মাঝে মধ্যে জোর করে হয়তো মাঝে মধ্যে দিই আমি। এমনি ছোটোবেলা থেকে ওদের অভ্যাস করাইনি, যার কারণে ওরা খেতে চায় না। তো ও বললো না, খাবে না। তো সাদাই সাধলাম, খাবে না। তো আমি আমার জন্য 1 কাপ চা করে নিচ্ছি আর বিস্কিট নিয়ে নিচ্ছি, মেরি বিস্কিট। তো এই তো একটু মজা করে বসে রিল্যাক্সে খাবো। খেয়ে মাগরিবের নামাজ পড়ে একটু হাঁটতে যাব ভাবতেছি। তো গত কয়েকদিনই হাঁটতেছি একটু একটু আর কি, বেশি না। তো আসলে আমার কাছে হাঁটাটা অনেক বেশি অলসতার কাজ, তারপরেও স্বাস্থ্যের জন্য তো অবশ্যই হাঁটা উচিত। তো এই যে মাগরিবের আজান দিয়ে দিবে একটু পরেই, তো আমি চাটা খেয়ে নামাজটা পড়ে বের হব। চাটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও খুবই টেস্ট হয়েছে, আমি চেক করে নিয়েছি। আর এই বিস্কিট, পাতলা বিস্কুট দিয়ে খেতে ভালোই লাগে, আর হচ্ছে ড্রাই কেক দিয়ে। যাই হোক, চাটা খেয়ে নিই।
আজকের ব্লগটির যদি কোনো একটা অংশ ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার ব্লগের শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। এই তো বেরিয়ে গিয়েছি আমি একাই আমাদের বাসার পেছনের রোডটা ধরে। এটা মোটামুটি নিরিবিলিই থাকে, বেশি গাড়ি ঘোড়া থাকে না। দিনে একটু হালকা বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তাঘাট এখনও ভিজা ভেজা। তো এখন হচ্ছে রাতের খাবার, তো একটু দেখিয়ে দিচ্ছি আর কি। রাতের খাবারে ছিল রুটি, গরম গরম রুটি চেকে নিয়েছি, আর হচ্ছে চিকেন উইংস। ওরা খেয়ে নিয়েছে, বাপ ছেলে, আমি আর মুনতাসির লাস্টে পড়েছি। তো আমাদের খাওয়া হচ্ছে এই তো চিকেন উইংস আর পাতিলে একদম শেষ। আমি পাতিলটাও মানে রুটি দিয়ে কাছিয়ে কাছিয়ে খেয়ে নিয়েছি। খুবই ভালো লাগে এই মানে ঝোলটা আর কি। আবারও আমার মুত্তাকি ম্যাঙ্গো জুস করে নিয়েছে, ও এখন করেছিল, আমি করিনি। তো ও সবার জন্য করেছে, আমারটাই বাকি ছিল। মুনতাসির খাবে না। এটা হচ্ছে সকালবেলা, পরের দিন সকালবেলা চিকেন উইংস যেগুলি বাকি ছিল ভাজি নিয়ে আর কি, সেগুলি সকালে ভেজে নিয়েছে। আর এখানে আলু দিয়ে ডিপ ফ্রিজে থাকা যে লাল মেরুন টাইপের যে পাতাকপি, সেটা ভেজে নিয়েছি সকালে রুটির সাথে খাওয়ার জন্য। আর চিকেন উইংসগুলি ওরা খাবে বাজির সাথে, রুটির সাথে, সেজন্য ভেজে নিয়েছি। আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। একটু একটু শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।